নারদকাণ্ডের শুরুতেই শীর্ষ আদালতে হোঁচট খেয়েছে তৃণমূল। পদ্ধতিগত ত্রুটির জন্য গতকাল সকালে সুপ্রিম কোর্টে মামলার উল্লেখই করতে পারেননি রাজ্য এবং দলের আইনজীবীরা। অন্যদিকে আজই হাইকোর্টে নারদকাণ্ডের তদন্তের খসড়া রিপোর্ট জমা দিতে চলেছে সিবিআই। Of course, our party and government will go to the higher judiciary also. Of course, Supreme Court যাবে, কেন যাবে না? আইনি পথে নারদ রায়কে চ্যালেঞ্জ জানানোর কথা শুক্রবারই জানান মুখ্যমন্ত্রী। সেই মতো তৎপরতা ছিল তুঙ্গে। রাজ্য ও তৃণমূল দুতরফে দুটি পৃথক মামলা দায়ের করার প্রস্তুতি নেওয়া হয়েছিল। সোমবারই শীর্ষ আদালতে পৌঁছে যান তৃণমূল ও রাজ্যের আইনজীবীরা, কিন্তু বিধি বাম। রাজ্য ও তৃণমূলের আইনজীবীদের লক্ষ্য ছিল শীর্ষ আদালত থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব স্থগিতাদেশ আদায়। তারা চেয়েছিলেন একতরফা শুনানি। সেজন্য এদিনই বিচারপতিদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন দুপক্ষের আইনজীবীরা, কিন্তু পদ্ধতিগত ত্রুটির জন্য বানচাল হয়ে যায় সেই চেষ্টা। সোমবার শীর্ষ আদালতের বিচারপতিদের কাছে মামলাটি উল্লেখ করার চেষ্টা করেন আইনজীবীরা, কিন্তু হলফনামায় আদালতের ফাইল নম্বর উল্লেখ ছিল না। সেজন্য বিচারপতিরা মামলাটি উল্লেখ করার অনুমতি দেননি। আদৌ মামলার একতরফা শুনানি কতটা সম্ভব তা নিয়েও উঠছে প্রশ্ন, কারণ এদিন সকালেই আরেক কৌশলী চাল দেন জনস্বার্থ মামলাকারী অমিতাভ চক্রবর্তী। তড়িঘড়ি শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেন তিনি। শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ দুপক্ষের আইনজীবীদের জানিয়ে দিয়েছে, মূল মামলার আবেদনকারী ক্যাভিয়েট দাখিল করে রেখেছেন, তাই একতরফা শুনানি সম্ভব নয়। নিয়মিত বেঞ্চে মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে। মঙ্গলবার নতুন করে বিচারপতিদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন তৃণমূল ও রাজ্যের আইনজীবীরা। সুপ্রিম যুদ্ধের মাঝেই কোমর বাঁধছে সিবিআইও। স্টিং অপারেশনের সব ফুটেজ ও অডিও ফাইল পরীক্ষার কাজ ইতিমধ্যেই সেরে ফেলেছেন তদন্তকারীরা। শেষ সবকটি অডিও ফাইল ট্রান্সক্রিপ্ট করার কাজও। সব ফুটেজ পরীক্ষা করে তৈরি হয়েছে খসড়া রিপোর্ট। খসড়া রিপোর্ট পাঠানো হয়েছে নয়াদিল্লির লিগ্যাল সেলে। রিপোর্টের সঙ্গে যুক্ত করা হয়েছে অডিও ট্রান্সক্রিপশনও। সিবিআই গোয়েন্দাদের যুক্তি, নারদ কাণ্ডে যারা টাকা দিলেন ও যারা টাকা নিলেন দুপক্ষের ভূমিকায় আরো খতিয়ে দেখা দরকার। এজন্য আরো গভীরে গিয়ে তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে। সিবিআই মনে করছে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করা উচিত। মঙ্গলবার তদন্তের খসড়া রিপোর্ট হাইকোর্টে জমা দেবে সিবিআই। তারপরই তদন্তের পরবর্তী পদক্ষেপ স্থির করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অন্যদিকে হাইকোর্টের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানিয়ে শীর্ষ আদালতে আরেকটি মামলা দায়ের করতে চলেছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। সুপ্রিম কোর্টে আজই নারদ মামলার শুনানি। তৃণমূল সাংসদ সৌগত রায় এবং মন্ত্রী শুভেন্দু অধিকারীর আবেদনের শুনানি হবে আজ। কলকাতা হাইকোর্টের রায়ের অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে সোমবার আবেদন জানান সৌগত রায়, শুভেন্দু অধিকারী, মদন মিত্র। আবেদন জানানো হয় রাজ্য সরকারের পক্ষ থেকেও। প্রথমে সেই আবেদনের ত্রুটি থাকায় তা খারিজ হয়ে যায়। এরপর ত্রুটিমুক্ত করে ফের আবেদন জানান সৌগত রায়, শুভেন্দু অধিকারী। সেই আবেদনের শুনানি হতে চলেছে আজ। নারদ নিয়ে সিবিআই দরজায় বামেরা। সিজিও কমপ্লেক্সে ধর্ণা সভা, দাবি নিরপেক্ষ তদন্ত চাই, চলবে না ঢিলেমি। স্টিং অপারেশন নিয়ে মুখ্যমন্ত্রীকে জেরার দাবিও জানিয়েছেন বাম নেতারা। বিধানসভা ভোটে ধোপে ঠেকেনি নারদ ইস্যু। প্রায় ঝিমিয়ে পড়া নারদ কাণ্ড হাইকোর্টের রায়ে আবার জীবন্ত হয়ে উঠেছে। শুক্রবার সিবিআই তদন্তের নির্দেশের পরই রাস্তায় নামে বামেরা। এবার বিধাননগরের সিজিও কমপ্লেক্সে সিবিআই অফিসের সামনে ধর্ণা সভা করল তারা। এই যে সব মন্ত্রী সাংসদরা এই যে সব টাকা নিয়েছেন, আপনি বলছেন পার্টি ডোনেশন, এই ডোনেশন না ঘুষ? আপনার এসপিও কি আপনার পার্টির মেম্বার যে কালেকশন করছিল ওখানে? তো হাজার প্রশ্ন আমরা করছি, হাজার প্রশ্নের জবাব ওকে দিতে হবে। আমরা বলেছি এদের অপসারণ করা উচিত, সরে দাঁড়ানোর ব্যাপার কি আছে? ওদের হটাতে হবে আর মুখ্যমন্ত্রী ওকে জেরা করতে হবে। রাজনৈতিক মহল বলছে প্রধানত দুটি বিষয় মাথায় রেখে নারদ দিয়ে উঠে পড়ে লেগেছে বামেরা। নারদ ইস্যুকে কেন্দ্র করে বিজেপি যাতে বিরোধী রাজনীতির পরিসর দখল করতে না পারে এবং তদন্ত যাতে গতি না হারায়, সেজন্য সিবিআই এর ওপর চাপ বজায় রাখতেই বামেরা রাস্তায় বলে মনে করছে তারা। তৃণমূল বিজেপি আঁতাতের অভিযোগ তুলে নারদ কাণ্ডে সিবিআই তদন্তের অগ্রগতি কতদূর হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করছে বামেরা। দ্রুত তদন্ত কাজটা করা দরকার। শোনা যাচ্ছে আবার মেকআপ হয়ে যেতে পারে, ম্যানেজ হয়ে যেতে পারে। যেমন লোকসভা রাজ্যসভার ক্ষেত্রে সিগন্যালটা হচ্ছে, সবাই বেরিয়ে গেল, তৃণমূল বেরোচ্ছে না। তার মানে সিগন্যাল, ইউ চেঞ্জ ইউর স্ট্যান্ড, উই উইল চেঞ্জ আওয়ার স্ট্যান্ড। সবসময় এটা হয়, গড়া পেটা। নারদের সিবিআই
নিরপেক্ষ তদন্ত না করলে আগামী দিনে রাস্তায় নেমে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন বাম নেতৃত্ব। একদিকে আদালত, অন্যদিকে রাস্তা, দুটোকে সামনে রেখেই রাজ্য সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে, এটাই এই মুহূর্তে বামফ্রন্টের অন্যতম সিদ্ধান্ত। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা।